হাই হ্যালো এভরিওয়ান, আমি এমএস আইকাত। আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ওই যে সেদিন বলেছিলাম পাটনায় কোথায় কোথায় লাইটিং হয় রামনবমী উপলক্ষে, কত সুন্দর করে সাজানো হয়, কোথায় বাসন্তী পুজো হয়, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র সেইগুলো নিয়ে। আজ প্রায় 13 বছরের বেশি হয়ে গেল আমি পাটনায় আছি, কিন্তু যেহেতু কখনো এরকম ব্লগ বানাইনি বা তোমাদের সাথে এরকমভাবে কখনো গল্প করা হয়নি, তাই এই মুহূর্তগুলো কখনো সেভাবে ক্যাপচার করা হয়নি। কারণ ওই যে কখনো ব্লগ বানাবো বা এরকম ভিডিও বানিয়ে তোমাদের সাথে পাটনার একটু একটু হলেও কালচার, পাটনার কিছু কিছু স্থান এগুলো শেয়ার করব, কখনো ভাবিনি। আমি যদি এখন কলকাতার লাইটিং বা কলকাতার পুজোর সাথে পাটনার পুজোর কম্পেয়ার করি তো সেটা নিছক বোকামি হবে। কারণ কলকাতা তো কলকাতাই, আর বিখ্যাত দুর্গা পুজোর জন্য। কিন্তু আমি যেখানে থাকি, যে শহরটাকে আমি ভালোবাসি আজ, সেই শহরে যেটুকুই আমি দেখি আমার কাছে যেন সেটাই অনেক বলে মনে হয়। কারণ সত্যি বলতে গেলে আর কলকাতায় যাওয়াও হয় না সেভাবে পুজোতে। কারণ আমার তো নবরাত্রি চলে, তোমাদের বলেইছি। দুবেলা মায়ের ভোগ দিতে হয়, দুবেলা নিষ্ঠার সাথে পুজো করতে হয়, 9 দিন ফাস্টিং থাকে। তো সেই জন্য আর কোথাও যাওয়া হয় না। তাই জন্য আমি আমার শহরের এই লাইটিং, এই ছোট ছোট পান্ডাল, এই খুশিগুলো নিয়েই খুশি থাকি। দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, তাই না? কত ভালো লাগছে। এখানে জানো তো শোভাযাত্রা বেরোয়, কিন্তু এত সাংঘাতিক ভিড় হয় কি আমার পক্ষে কখনো সম্ভব হয়নি গো। না আমি শোভাযাত্রায় কখনো অংশ নিতে পেরেছি, আর না কখনো আমি ফটো ভিডিও নিয়ে উঠতে পেরেছি। কিন্তু সেখানেও খুব সুন্দর সুন্দর সাজায়, জানো তো। দেখো এবার তোমাদের সাথে গল্প করতে করতে আমি এলাম পাটনা কালীবাড়ি। এই এক জায়গায় বাসন্তী পুজো হয় গো। মায়ের মুখখানা দেখো কত সুন্দর লাগছে না দুর্গা পুজোর সময় আর এই বাসন্তী পুজোর সময়। এখানে এত সুন্দর লাগে না কেন জানো? কারণ চারদিকে শুধু বাংলা কথা, আর মনে হয় যেন আমি একটা ওয়েস্ট বেঙ্গলের পরিবেশেই আছি। বাঙালি আখাড়া, পাটনা কালীবাড়ি, এই জায়গাগুলোতে যখন যাই না তখন বুঝে উঠতে পারি না যে আমি পাটনায় আছি না আমি বেঙ্গলে আছি। কারণ সবাই বাংলায় কথা বলছে, কি ভালো যে লাগে না যে কি বলি। কারণ এই ছোট ছোট মুহূর্তগুলো ছাড়া তো সব জায়গায় তো মোটামুটি হিন্দি বাংলা তো কেউ সেভাবে বুঝলেও বলতে পারে না, আর বললেও লোকে হাসে, কারণ তাদের ভাষা যে হিন্দি। দেখো এই হচ্ছেন পাটনা কালীবাড়ির মা কালী, বহু পুরনো মন্দির গো। তোমরাও নিজের মনের ইচ্ছে মাকে বলো, মা সবার মনের ইচ্ছে পূরণ করেন। এরপর আমি তোমাদের নিয়ে চলবো ঠাকুর বাড়ি। ঠাকুর বাড়িতেও আমি এই দুর্গা পুজো বা বাসন্তী পুজোয় আসার চেষ্টা করি। এখানেও খুব সুন্দর করে সাজানো হয়, কিন্তু এখানে মায়ের মূর্তি বানানোই আছে, সেখানেই কলস স্থাপনা করে পুজো হয়। দেখো আমরা যখন পৌঁছেছি তখন মায়ের আরতি হচ্ছে। কি ভালো যে লাগছিল সেই মুহূর্তগুলো, না মনে হচ্ছিল না যে ওখান থেকে উঠে আসি। দেখো ভালো লাগে। দেখো এই হচ্ছেন ঠাকুর বাড়ির মা কালী। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আমি আমার মতো করে, ওই যে বলেছিলাম আমি অত গুছিয়ে কথা বলতে পারি না গো, আমার মতো করেই তোমাদের সাথে আমার ভালো লাগাগুলো শেয়ার করলাম। আজ আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে অনেক গল্প নিয়ে। বাই বাই।